ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের সাবেক ৯ শিক্ষার্থী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এর মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে ৭ জন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে ২ জন নির্বাচিত হন। হল সংসদের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমামুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানান, ঐতিহ্যবাহী এই হলের সাবেক শিক্ষার্থীদের মধ্যে মোট ৯ জন এবার সংসদে প্রতিনিধিত্ব করবেন। আসন নম্বর অনুযায়ী নির্বাচিতদের তালিকায় রয়েছেন যশোর ৩ আসন থেকে অনিন্দ ইসলাম অমিত বিএনপি, যশোর ৫ আসন থেকে অ্যাডভোকেট গাজী এনামুল হক জামায়াত, খুলনা ৩ আসনে রকিবুল ইসলাম বকুল বিএনপি, খুলনা ৪ আসনে এসকে আজিজুল বারী বিএনপি, সাতক্ষীরা ১ আসনে মোহাম্মদ ইজ্জতুল্লাহ জামায়াত, বরগুনা ২ আসনে মোহাম্মদ নুরুল ইসলাম বিএনপি, ঢাকা ১ আসনে খন্দকার আবু আশফাক বিএনপি, নরসিংদী ২ আসনে ড আব্দুল মঈন খান বিএনপি এবং চাঁদপুর ১ আসনে আ.ন.ম এহসানুল হক মিলন বিএনপি। একই হলের এত সংখ্যক সাবেক শিক্ষার্থী সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়া রাজনৈতিক অঙ্গনে বিশেষভাবে আলোচিত হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, ফজলুল হক মুসলিম হলের এই সাফল্য বিশ্ববিদ্যালয়টির রাজনৈতিক ও সাংগঠনিক প্রভাবের একটি উল্লেখযোগ্য উদাহরণ।